মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিন্ময়ী, ব্যান্ডেল থার্মাল স্টেশনে কাজ করো, কত বছর হয়ে গেল কাজ করছো? আমি আসলে পিডিসিএল এ ঢুকেছি 2013-তে। 2013-র সেপ্টেম্বরে আমার জয়েনিং হয়েছিল। তখন আমি ব্যান্ডেলে না, তখন আমি সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমার পোস্টিং ছিল, ফার্স্ট পোস্টিং। ওখানে মোটামুটি অনেক বছরই চাকরি করি। আমি ব্যান্ডেলে এসেছি 2022-এর ফেব্রুয়ারিতে, তখন থেকে ব্যান্ডেলে আছি। আচ্ছা, মানে বিয়ের পরে আসা কি? হ্যাঁ, বিয়ের পরে ব্যান্ডেলে আসা। মূলত কাজটা কি থাকে তোমাদের? মূলত কাজটা দিদি আমাদের হচ্ছে বিদ্যুৎ তৈরি করা। আমরা তো ইলেকট্রিসিটি বিল জমা দেওয়ার সুবাদে আমরা এসিডিসিএল এর নাম জানি, আমরা ট্রান্সমিশনের ক্ষেত্রে এসিটিসিএল এর নাম জানি, কিন্তু অনেক ক্ষেত্রেই ডব্লিউবিপিডিসিএল এর নামটা অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষেরা দেখা যায় জানে না। কিন্তু সেখান থেকে আসলে কিন্তু বিদ্যুৎটা তৈরি হচ্ছে। আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট, আমরা তাপবিদ্যুৎ তৈরি করি কয়লা পুড়িয়ে। তো একদম ইনিশিয়াল স্টেজ থেকে মানে কয়লা আসছে রেকে করে, কয়লা গুঁড়ো করে বয়লারে পাঠানো হচ্ছে, সেখানে জলকে গরম করে বাষ্পে পরিণত করে যে টারবাইনে দেওয়া হচ্ছে, টারবাইন ঘোরাচ্ছে জেনারেটরকে, এই যে পুরো একটা প্রসেস, এই পুরো প্রসেসটাতে যে একটা কত বড় টেকনোলজি, এই জিনিসটা আসলে সাধারণ মানুষের কাছে অজানাই। মানে বলা যেতে পারে আমরা অনেকটা কিন্তু মানে লোকচক্ষুর আড়ালে থেকে অবিচ্ছিন্নভাবে ডিউটিটা করে যাচ্ছি। তো এগুলো নিশ্চয়ই অনেক বড় বড় মেশিনে হয়? একদম, প্রচুর। অপারেশন ডিপার্টমেন্ট থাকে, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট থাকে। অপারেশনের দায়িত্ব হচ্ছে অপারেট করা, আর মেইনটেনেন্সের দায়িত্ব হচ্ছে সেই সমস্ত ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো ঠিকমতো চলছে কিনা, ব্রেকডাউন হলে মেইনটেনেন্স করে ঠিক করা, সেটা হচ্ছে মেইনটেনেন্সের দায়িত্ব। তুমি কোন ডিপার্টমেন্টে? আমি মেইনটেনেন্সে আছি। প্রবলেম হলে প্রবলেম হলে দেখতে হয়। যে কোনো ইকুইপমেন্ট আউটেজ করে রাখা যায় না, কারণ ইকুইপমেন্ট যদি আউটেজ হয় সেক্ষেত্রে আমাদের জেনারেশনের হ্যাম্পার হবে। জেনারেশন আমরা হ্যাম্পার করতে পারি না, বিদ্যুৎ আমাদের সব সময় সাপ্লাই করে যেতেই হবে। তো তোমার কি প্রত্যেকদিন ফ্যাক্টরিতেই ডিউটি? হ্যাঁ, প্রত্যেকদিন আমাদের ফ্যাক্টরি অ্যাক্টের আন্ডারেই আমরা পড়ি। আমাদের প্রত্যেকদিন সকাল 8টা থেকে 6টা অবধি ডিউটি থাকে। আর বাড়ি ব্যান্ডেলে? না, আমি কোয়ার্টারে থাকি ওখানে। আমার নিজের, হ্যাঁ, আমার বাপের বাড়ি শিলিগুড়িতে। আমার তারপর বিয়ে হয় আমার নদিয়ায়। আমার হাজবেন্ড থাকে বারাসাতে। এখন আমি থাকি কোয়ার্টারে। আমার মেয়ে আছে আমার সাথে। আমার মেয়ে একদমই ছোট, 1 বছর 7 মাস বয়স। তো মেয়ে আছে, আর সঙ্গে আমার মা বা কখনো আমার শাশুড়ি মা অল্টারনেট করে থাকে, কেউ না কেউ থাকে। হ্যাঁ। তোমার ওয়ার্কিং আওয়ার্স কিরকম থাকে? ওয়ার্কিং আওয়ার্স আমার সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, মাঝখানে 2 ঘন্টার গ্যাপ থাকে। কিন্তু এই যে ওয়ার্কিং আওয়ার্স 8টা থেকে 6টা, এটা শুধু মুখেই। মানে ওই যে বললাম 24/7, যে কোনো সময় এমার্জেন্সি হলে, আউটেজ হলে হ্যাঁ যেতে হয়। সানডেতেও যেতে হয়। ক্যাম্পাসের মধ্যে থাকো? ক্যাম্পাসের মধ্যেই আমাদের কোয়ার্টার আছে, ওখানেই। মানে কোয়ার্টারের থেকে খুব বেশি দূর না। জেনারেলি টাউনশিপ ওভাবেই তৈরি হয়, যাতে পাওয়ার প্ল্যান্টের লাগোয়া সেভাবেই তৈরি হয়। তো ধরো এই পুজোর সময় আমরা দেখি সব এত লাইটিং, এত বিদ্যুতের ডিমান্ড থাকে, সেক্ষেত্রে তোমাদের কি কাজ একটু বেড়ে যায়? পুজোর আগে আগে আমাদের বলা হয় যেন সমস্ত কিছু অ্যাভেলেবল থাকে। সেই হেডেকটা আমাদের থাকে যেন পুজোর সময় আমরা জেনারেশনটা একদম ফুল জেনারেশন করতে পারি। সেজন্য আমাদের রেডিনেসটা রাখতে হয় পুজোর আগে, এবং পুজোর সময়ও যাতে কিছু ব্রেকডাউন না হয়। তো চিন্ময়ী, ধরো এত হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি নিয়ে কাজ করো, রিস্ক ফ্যাক্টর তো ডেফিনেটলি? হ্যাঁ, রিস্ক থাকে, কারণ আমি অ্যাকচুয়ালি মেকানিক্যাল মেইনটেনেন্সে আছি। তো আমাদের যে কোনো ইকুইপমেন্ট সবই তো রোটেটিং ইকুইপমেন্ট, সবই হাই ভোল্টেজ মোটর থাকে, হাই হর্স পাওয়ারের মোটর থাকে। তো রোটেটিং ইকুইপমেন্টের সামনে আমাদের যেতে হয়, কারণ আমাদের ডায়াগনোসিস করতে হয় কি প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে কিছু রিস্ক তো থাকেই। প্রিকশন কি নাও তখন? সেফটি মেজার্স যেগুলো থাকে আমাদের, সেফটি শু, সেফটি হেলমেট, বা হাইটে যখন কাজ করতে হয় তখন সেফটি বেল্ট, এই সমস্তগুলো ইউজ করতে হয়। তো চিন্ময়ী, তোমার মতন কজন মহিলা এখানে কাজ করেন? মহিলা আছে, প্রচুর আছে। তবে পাওয়ার প্ল্যান্টে, মানে আমি বলতে চাই যে কোনো ফ্যাক্টরিতেই অ্যাকচুয়ালি মহিলার সংখ্যা খুবই কম। মানে মেয়েরা আস্তে আস্তে ইন্টারেস্টেড হচ্ছে এই সমস্ত সেক্টরে। একটু হেক্টিক মেয়েদের জন্য অবশ্যই। এই এতগুলো বছর তো নিশ্চয়ই পরিবারের সাথে সেভাবে পুজো কাটাতে পারো না? পুজো সেভাবে আসলে কাটানো হয় না। আমরা নিতে পারি, মানে কলিগদের সঙ্গে কখনো অ্যাডজাস্ট করে হয়তো নিলাম, কিন্তু সেইভাবে 4 দিনের ছুটি, যে সপ্তমী থেকে দশমী অবধি, সেই রকম ছুটি আমরা কখনো পাই না। তখন একটু খারাপ লাগে। হ্যাঁ, সেই খারাপ লাগা তো থাকে। বাড়ির লোকজন, হাজবেন্ড, তারা যখন বেরোয় বা ঘুরতে যায়, হ্যাঁ, এবং অন্যদের যখন দেখি, অন্যান্য বন্ধু বান্ধবরা অন্য প্রফেশনে যারা আছে তারা যেভাবে এনজয় করতে পারছে, আমরা সেভাবে পারি না। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড এয়ারলাইন্সে আছে, পাইলট। মানে সেও তার মানে বাইরে? হ্যাঁ, সে বাড়িতে থাকে কি? ওরও আসলে পুজোর ছুটি বলে কিছু হয় না। ওরও তো মানে ফ্লাইটের যেরকম শিডিউল সেরকম। হ্যাঁ, পুজোর তো অনেক শুভেচ্ছা, জানি তুমি কাজের মধ্যেই থাকবে, তবুও এইভাবেই তুমি ঠাকুরের আশীর্বাদ নিয়ে, পরিবারের সাপোর্ট নিয়ে জীবনে এগিয়ে যাও। হ্যাঁ দিদি, অল দ্য বেস্ট চিন্ময়ী, ভালো থেকো। ইভা, নার্সিং ডিপার্টমেন্টে কত বছর হলো? দিদি, আমি 2004-এ চাকরি পেয়েছি। তখন থেকে এই 2024 পর্যন্ত 20 ইয়ার্স আমার এই প্রফেশনে আমি আছি। প্রমোশনে এখন ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট অফ এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল
আমার রিসেন্টলি হয়েছে। আমি আগে সিস্টার ইনচার্জ ছিলাম। আচ্ছা। তো এইখানে এসে তো মানে বিরাট একটা মানে সমুদ্রের মতন, যেখানে সেন্সাস পেশেন্ট সেন্সাস রান করে হচ্ছে 2000-এর ওপরে। তো সেইখানে এই বিশাল যে ব্যাপারটা সেটাকে মেনটেন করতে গিয়ে ভীষণভাবে বিজি থাকতে হয় আমাদেরকে প্রতিনিয়ত, এবং এত সেন্সিটিভ ইস্যু, এগুলো আমাদের তো মানে কোনো নেগলিজেন্সি করার কোনো মানে জায়গা আমাদের ওখানে রাখলে হয় না। তার জন্য প্রত্যেকটা স্টেপে আমাদেরকে খুব মাইনিউটলি এবং খুব ঠান্ডা মাথায় আমাদেরকে কাজগুলোকে করতে হয়। লাইভ নিয়ে আমাদের একটা কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আমাদেরকে খুব পজিটিভ ওয়েতে, খুব কাম অ্যান্ড কোয়াইট কন্ডিশনে, কারণ অনেক আমাদের অপোজ সিচুয়েশান আমাদের আসে অনেক ক্ষেত্রে, যে পেশেন্ট পার্টি রিলেটেড খুব সফট কর্নার দিয়ে খুব মাইনিউটলি কাম কোয়াইট সিচুয়েশান দিয়ে আমাদেরকে সেগুলো হ্যান্ডেল করতে হয়। তোমার আন্ডারে কতজন পেশেন্ট মোটামুটি থাকেন? আমাদের মানে টোটাল যেহেতু আমরা 14 জন এনআরএস মেডিকেল কলেজে 14 জন ডিএনএস আছি, তো এই 14 জন ডিএনএসের ওভারঅল যে 2000 যে আমাদের পেশেন্ট থাকে, তো সেই সমস্ত পেশেন্টগুলোকে আমরা সঠিকভাবে দেখতে গেলে আমাদের সুপারভাইজ করতে হয় আমাদের সিস্টার ইনচার্জদেরকে, যে ওরা ঠিকঠাক ওদের সাবঅর্ডিনেট স্টাফদেরকে দেখছে কিনা। 102 থেকে 3 জন আমাদের সিস্টার ইনচার্জ আছে এবং 1200 মতন আমাদের স্টাফ নার্স আছে। এই এন্টায়ার যে ওভারঅল স্টাফিং যে প্যাটার্নটা, সেগুলো আমাদের নার্সিং সুপার একজন থাকেন, আমাদের নার্সিং সুপারের পরের র্যাঙ্ক 4 জন জয়েন্ট এনএস রিসেন্টলি পোস্ট ক্রিয়েট হয়েছে, এবং তারপরে আমরা 14 জন ডিএনএস। এই যে ওভারঅল যে প্যাটার্নটা, পুরো এই 2000 পপুলেশন সেন্সাসটাকে আমরা সার্ভ করছি। মানুষ এসে দেখে যে একটা সাদা পোশাক পরে 2টো ইঞ্জেকশন, 2টো ট্যাবলেট বড়ি দিয়ে গেল, কিন্তু এটার পেছনে এই সার্ভিসটা আমরা প্রোভাইড করার জন্য কতটা ডেডিকেশন আমরা করি। আমার ফ্যামিলি হ্যাম্পার্ড হয়, আমার ফ্যামিলি ডেডিকেট করছে সেই টাইমটা, যে আমি তাহলে সুস্থভাবে সেই জায়গাটাকে সার্ভিসটা আমি দিতে পারছি। আমাদের তো ছুটির কোনো সিওরিটি নেই, যেমন আজকে আমি মর্নিং ডিউটি করে এসেছি, কালকে আমার নাইট আছে, আবার অষ্টমীতে আমার নাইট ডিউটি পড়েছে। তো এইভাবে আমার ফ্যামিলিও তো আমাকে সেই জায়গাটা করার জন্য আমাকে টাইমটা দিচ্ছে। যদিও আমার বাচ্চা ছোট, মানে ছোট ছেলেটা অনেকটাই ছোট, ও বায়না করে, কিন্তু কি করব, কারণ আমি যেই প্রফেশনে আছি সেই প্রফেশনটাকে তো আমার নেগলেক্ট করলে হবে না। পুজোর আগে তুমি তাও আমাদের এখানে এসছো, একটু পুজো পুজো ভাব তো একটু পেলে। আমি জি বাংলাকে এবং তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ দিদি, যে এই রকম আমাদের জন্য এমার্জেন্সি যে সমস্ত আমরা যারা সার্ভিস দিচ্ছি, যে এই সময়ে আমাদেরকে এখানে ডেকে একটু সম্মান দেখানো, একটু খেলতে সুযোগ দেওয়া, আমার আজকের পুজোটা একদম ধন্য হয়ে গেল এই বছর। তোমার পরিবারে কে কে আছে দিবাদি? আমার হাজব্যান্ড আছে, আমার 2টো ছেলে। আর হাজবেন্ড কি করেন? হাজব্যান্ড পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করেন, আজকে এসছেন আমার সাথে। তো এবারে পুজোয় তাহলে কোনো ছুটি নেই? অষ্টমীতেও নাইট ডিউটি? হ্যাঁ, আমাদের এইরকমই হয় দিদি। আমাদের যখন চাকরি পিরিয়ডে শুরু হয়, তখন আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সামনে যখন প্রদীপ জ্বালিয়ে আমরা আমাদের ওথটা নিই, তখন কিন্তু আমাদেরকে ওইভাবেই ডেডিকেশনের কথা, আমাদের মন্ত্রটা আমাদের ভেতরে আমরা গুনে নিই। আমরা রাত জেগে ঠাকুর দেখার প্ল্যান করি, আর সেখানে ইভাদির মতো দিদিরা রাত জেগে নাইট ডিউটি করে মানুষের সেবা দিচ্ছেন। ভালো থাকবে ইভাদি। হ্যাঁ, তুমিও ভালো থাকবে দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।